الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্রই কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে অত্যন্ত সুন্দর ও অনুকূল পরিবেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সপ্তাহের শ্রেষ্ঠতম ইবাদত সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শের মাঝেই মূলত ইহলৌকিক পরলৌকিক উভয় জগতের সফলতা নির্ভর করছে। উভয় জগতের সফলতা যার আদর্শের উপরে নির্ভর করছে, যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শুধুমাত্র সম্ভব, তার উপরেই শান্তি ও দরুদ বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই সালাতুল জুমআর পূর্বক্ষণে এই সংক্ষিপ্ত খুতবায় আমরা বিগত দিন থেকে চলে আসা ধারাবাহিক আলোচনায় নিবৃত্ত হব ইনশাআল্লাহ। যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামত দিবসের বিভিন্ন স্তরগুলো, বিভিন্ন বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোকপাত করছিলাম। গত সপ্তাহে আমাদের আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইহলৌকিক জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে মানুষেরা যা যা করবে, যেভাবে করবে, যতটুকু করবে বা যত বেশি করবে, সব কিছুর হুবহু
এবং পুঙ্খানুপুঙ্খ পুরোপুরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দার সামনে পেশ করবেন, নিয়ে আসবেন। এই আমলগুলোকে আবার পরিমাপ করবার জন্য, ওজন করবার জন্য কিয়ামতের মাঠে নির্দিষ্ট একটি নিকেও সেখানে দাঁড় করানো হবে, দাড়িপাল্লা দাঁড় করানো হবে, যে নিকটি, যে মেয়ার এবং যে মানদণ্ডের মাধ্যমে মানুষের ভালো এবং মন্দ আমলের নির্ণয় করে, কম বেশি নির্ণয় করে তার একটা চূড়ান্ত ফলাফল মানুষ তার হাতে পাবে। কেউ বা ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে পাওয়ার পর আনন্দে আহ্লাদিত হয়ে, আপ্লুত হয়ে বান্দা কি করবে, এবং বাম হাতে পাবার পর দুঃখে দুর্দশাগ্রস্ত হয়ে সে কিভাবে ছুটে বেড়াবে বা কি কামনা করবে, এই বিষয়গুলোকে আমরা আলোকপাত করেছি। আজকে সেই বিষয়ের রেশ ধরেই তার পরবর্তী বিষয় আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা প্রথমেই যে বিষয়টি থাকছে তা হলো যে আমরা কি কি কাজ করলে আমাদের আমলনামা ভারী হবে। যেহেতু আমরা বিগত সপ্তাহে এই আলোকপাত করেছি যে মানুষের আমলনামা ভারী, কারো বা ভারী হবে, কারো বা হালকা হবে। তো আমাদের প্রয়োজন হলো এই আমলনামা, এই দাড়িপাল্লাকে একটু ভারী করা। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু বিষয়ের অবতারণা করব, যে বিষয়গুলো খুবই সহজ এবং খুবই সহজ, পালনীয়, বরণীয় এবং আমাদের জন্য খুব কষ্ট ক্লেশের তেমন কিছু নয়। কিন্তু যে আমলগুলো কিয়ামতের মাঠে বান্দার মিজানকে, বান্দার আমলনামাকে ভারী করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু সহজ, একেবারেই সবার জন্য করার সক্ষমতা রাখে এমন কিছু সহজ আমলের বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বর্ণনা করেছেন। এই বিষয় নিয়ে আলোকপাত করবার পর কিয়ামতের মাঠে আরো একটি সংঘটিতব্য এবং প্রতিষ্ঠিতব্য একটা বিষয় নিয়ে আলোকপাত করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমরা প্রথমেই আলোকপাতে যেটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব তা হলো আল আমালুল্লাতী তুসইলুল মিজানা ইয়াওমাল কিয়ামাহ। এমন সমস্ত আমল যা কিয়ামতের মাঠে মানুষের দাড়িপাল্লাকে খুবই ভারী করবে, তার আমলনামাকে ভারী হওয়ার জন্য সহযোগিতা করবে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এমন কিছু আমলের প্রথম নাম্বার যে আমলটি আমরা আলোচনা করব তা হলো আত-তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতাইন পাঠ করা। এটা বাক্যটা খুবই সহজ, খুবই সহজ। এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ অথবা শাহাদাতাইন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটি খুবই সহজ, খুবই বলতে একেবারেই সবার জন্যই উপযোগী, সবাই বলতে পারে, সকলের জন্য একেবারেই মোক্ষম একটি হাতিয়ার মিজানের পাল্লাকে পূর্ণ করবার জন্য। আবার এই লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াবী এবং পরকালীন জিন্দেগির মুক্তির একমাত্র চাবিকাঠি, একমাত্র চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই তদানীন্তন আরব সমাজকে বোঝাতে চেষ্টা করছিলেন। তিনি একমাত্র কথা বলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তো হে আরব সমাজ, আমি তোমাদের কাছে কিছুই চাই না। তোমরা যে আমাকে প্রপোজাল প্রদান করছো, যে সমস্ত বিষয় আমাদের বারবার বারণ বলছো, যে নারী, বাড়ি, গাড়ি এবং সমস্ত আরবের সম্পদ সবকিছু আমাকে প্রদান করবেন, তারপরও আমি এই কথাগুলো থেকে, আমি দাওয়াত থেকে যাতে ফিরে যাই, এটা নয়, বরং আমি তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা যে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছো,
তোমরা আজকে মানুষ হিসেবে বেঁচে থাকলেও তোমাদের ভিতরে মনুষ্যত্ব বোধটা নাই। তোমরা যেভাবে তোমরা পিছন থেকে চলে যাচ্ছ এবং পরিণতিতে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছ, এইগুলো থেকে একমাত্র পরিত্রাণের পথ ও মত এবং মূল মন্ত্র তোমরা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, তুফলিহু, তোমরা সফল কাম। এটি মূলত মুসলিমদের ইহলৌকিক ও পারলৌকিক জিন্দেগিতে সফলতার একমাত্র চাবিকাঠি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটি ছাড়া যত ওয়ে থাকুক না কেন, যত ভালো আমলে থাকুক না কেন, যত কিছুই ব্যবস্থাপনা থাকুক না কেন, যত ভালো কাজই করা হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, সমস্ত ভালো কাজ একেবারেই অবাস্তব, ভণ্ডুল। সবকিছু শেষ হবে, সবকিছুই নিমিষে শেষ হয়ে যাবে, কোন কাজে আসবে না। পক্ষান্তরে যার লা ইলাহা ইল্লাল্লাহ, যার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা ঠিক থাকবে। এই কালেমা যার যত দাবিতে, যে যত এই দাবিতে সোচ্চার থাকবে, যে যত মজবুত থাকবে এই দাবির উপরে, এই কথার উপরে, তার আমল নামা দুনিয়াতেও তেমন সে সফল, পরকালেও সে সফল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালায়েক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে সমস্ত সৃষ্টির সামনে নিয়ে আসা হবে, সমস্ত সৃষ্টিজীবের সামনে নিয়ে আসা হবে। তারপরে ফায়ুনশারু আলাইহি 99 সিজিল্লা, তার সামনে 99টি দফতর, তার সামনে 99টি খাতা তার সামনে খুলে দেওয়া হবে, প্রসারিত করা হবে, তার সামনে উন্মুক্ত করে দেওয়া হবে, তার সামনে মেলে ধরা হবে। প্রত্যেকটি ওয়াকুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটি খাতা, এক একটি খাতা, ওই 99টি খাতার এক একটি খাতা, প্রত্যেকটি খাতার প্রস্থ হবে, দৈর্ঘ্য প্রস্থ হবে দৃষ্টিসীমা পর্যন্ত। এক একটি খাতার প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ হবে দৃষ্টিসীমা পর্যন্ত। মানুষের দৃষ্টি যত দূর যায়, মানুষের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত পৌঁছে, তত দূর পর্যন্ত মানুষের এক একটি আমল নামা হবে। এইভাবে 99টি আমল নামা তার সামনে পেশ করা হবে। সুম্মা ইয়াকুল, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, আতুনকিরু মিন হাদা শাইআ, হে আমার বান্দা, তুমি কি এই যে তোমার সামনে 99টি দৃষ্টিসীমা পর্যন্ত যে খাতা তোমার সামনে রাখা হয়েছে, এর যতগুলো তুমি কাজ করেছো, দেখো তো এইগুলো কাজের মধ্যে কোনো একটি কাজ এমন আছে যা তুমি করনি? এতগুলো কাজ আমল নামায় তোমার লিপিবদ্ধ করা আছে, সমস্ত কাজগুলো তুমি ভালো করে দেখো। তোমার কি মনে হয় যে এর কোন একটি কাজ, ছোট্ট থেকে ছোট্ট অথবা বড়, যে কোনো একটি সম্পর্কে তুমি একটু তোমার দ্বিমত পোষণ করতে পারো? তুমি কি করনি? এরকম কোন কাজ আছে? তখন আল্লাহ আরো বলবেন, যালামাকা কাতাবাতিল হাফিজুন, তোমার সঙ্গে চলাচলরত, তোমার সঙ্গে সব সময় অবিচ্ছেদ্য ভাবে তোমার সঙ্গে থেকেছে আমার সম্মানিত হেফাজতকারীগণ, লেখকগণ, তারা কি তোমার উপরে কোনো জুলুম করেছে? এমন কোন কাজ, কথা এবং পদক্ষেপের কথা এখানে লেখা আছে যা তুমি করনি, অথচ এখানে লেখা আছে আমার বান্দা, আমার যে সম্মানিত লেখকগণ, তারা কি তোমার প্রতি জুলুম করেছে? ফায়াকুলু লা ইয়া রাব, তখন সেই বান্দা বলবে, না হে আমার প্রতিপালক, আমার প্রতি কোনো জুলুম করা হয়নি, আর এমন কোন কাজ নেই যেটাকে আমি অস্বীকার করতে পারি, সবগুলো আমি করেছি। ফায়াকুলু আফালাকা উযরুন, তোমার পক্ষে কি কোনো উকিল আছে? তুমি কি তোমার আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চাও? তুমি কি তোমার আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চাও? ওজোর আপত্তি পেশ করতে চাও যে এই কাজটি আমি বাধ্য হয়ে করেছি, এই কাজটি এরকম করে করেছি, আসলে ব্যাপারটা এরকম হয়েছিল, কিন্তু এখানে এইভাবে উত্থাপিত হয়েছে, আমি তো এই অবস্থায় করতে চাইনি কিন্তু হয়ে গেছে। এইরকম কোন ওজোর আপত্তি, আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে চাও? তখন সে বলবে, ফায়াকুলু লা ইয়া রাব, হে প্রতিপালক, আমি এরকমও কিছু পেশ করতে চাই না। ফায়াকুলু, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
বালা ইন্না লাকা ইনদানা হাসানা, তোমার অনেকগুলো এগুলো দেখা যাচ্ছে, 99টি খাতার সবকিছু তুমি কাজ করেছো, সবগুলোই করেছো, তোমার পক্ষের নিজের পক্ষে বলবার কিছু নেই, সুতরাং আমার কাছে তোমার পক্ষের একটা ভালো কাজ আছে, আমি সেটিকে সংরক্ষণ করে রেখেছি, তুমি একটা ভালো কাজ করেছো। কি সেটা? ফাইন্নাহু লা যুলমা আলাইকাল ইয়াওম, আমি আজকে তোমার উপরে কোনো জুলুম করতে চাই না, তোমার উপরে আজকে কেউ জুলুম করতে পারবে না। তুমি এতগুলো মন্দ কাজ করবার ভিড়ে একটি ভালো কাজ করেছিলে, চাইলে আমি সেটিকে লুকায়িত করতে পারতাম, একটু গোপন করতে পারতাম, তা নয়, বরং আমি তোমার উপরে কোনো জুলুম, তোমার প্রতিপালক হিসেবে তোমার প্রতি কোনো জুলুম করতে চাই না, কেউই তোমার উপরে কোনো জুলুম করবে না। লা যুলমাল ইয়াওম, আজকে কোনো প্রকার কোনো জুলুম হবে না, বিন্দু পরিমাণও জুলুম হবে না। তখন ফাতাখরুজু বিতাকাতুন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বের করবেন একটি ছোট্ট চিরকুট, ছোট্ট একটা চিরকুট, যে চিরকুটগুলোকে আমরা কোনো কারো কাছে কোনো নির্দেশ অথবা সামান্য একটু কিছু বলে লিখে পাঠানোর জন্য ব্যবহার করি, ছোট্ট একটা বেতাকা, ছোট্ট একটা চিরকুট তখন আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন, সেখানে বের করে দেওয়া হবে। সেখানে সেই ছোট্ট চিরকুটে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই একটি মাত্র বাক্য, একটি মাত্র শাহাদা, এই শাহাদার এই কালেমাটি সেখানে লিপিবদ্ধ রয়েছে। তখন এই বেতাকা, এই চিরকুটটি দেখার পরে বান্দা তখন বলবে, আল্লাহ তাকে বলছেন ফায়াকুলু উহযুর ওয়াজনাকা, এই যে এই বেতাকা, এই চিরকুটটা তুমি নাও, নিয়ে গিয়ে তুমি ওই যে মিজানের পাল্লা সেখানে দাঁড় করানো আছে, সেখানে যাও, চিরকুটও নাও, তোমার আমলনামার 99টি আমলনামাও সেখানে যাও, যাওয়ার পরে সেই মিজানের পাল্লা তুমি একটু ওজন করে দেখো। অবিশ্বাস্য কারবার, তার কাছে খুবই কৌতূহলোদ্দীপক হয়ে উঠবে। তখন সে বলবে, বান্দা বলবে, মা হাযিহিস সিজিল্লাত, ফায়াকুল ইয়া রব, হে প্রতিপালক, মা হাযিহিল বিতাকাতু মা হাযিহিস সিজিল্লাত, এতগুলো 99টি আমলনামার বিপরীতে সামান্য এই চিরকুটটি কিভাবে আমি ওজন করতে যাই, বা কি কাজে আসতে পারে যে এতগুলো আমার আমলনামায় মন্দ কাজ, আর এই সামান্য একটা চিরকুট নিয়ে সেখানে যাওয়াটাই তো মূলত একটু বোকামি হবে, কেমন হবে সেভাবে কিভাবে হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ইন্নাকা লা তুজলাম, যাও না, তোমার প্রতি আজকে কোনো জুলুম করা হবে না। হলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুদাউল সিজিল্লাত ফি কাফফাতিন ওয়াল বিতাকাতু ফি কাফফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ওই 999টি আমলনামা এক পাল্লায় রাখা হবে, আর এই যে বিতাকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদা লেখা যে বিতাকা চিরকুটটি, এই চিরকুটটি এক আমলনামায় লেখা হবে, দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাশাত as-sijillat, তখন ওই 99টি আমলনামার যুক্ত আমলনামা তুলে দেওয়া যে পাল্লাটা, সেই পাল্লাটা হালকা হবে, ওয়া থাকুলাতিল বিতাকাতু, আর এই চিরকুটটা, শাহাদাতাইন লেখা চিরকুটটা, এটি অত্যন্ত ওজনদার। সুবহানাল্লাহ। তাহলে এই লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদা দুনিয়ার যত আমল রয়েছে, দুনিয়ার যত কর্ম রয়েছে, দুনিয়ার যত কর্মযজ্ঞ রয়েছে, সমস্ত কর্মযজ্ঞের বিপরীতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদার যে ওজন, সমস্ত আমলের ওজন একদিকে, তারপরেও তার চাইতে বেশি ওজন হবে এই শাহাদা। সুবহানাল্লাহ। কিন্তু এই শাহাদার প্রতি আমাদের দৃঢ় আস্থা রাখতে হবে, দৃঢ় আস্থা থাকতে হবে। সেই দৃঢ় আস্থা রাখবার জন্য এর অনেকগুলো পার্ট আছে, শাহাদাতাইন এর অনেকগুলো পার্ট আছে, প্রত্যেকটি পার্ট দীর্ঘ সময় আলোচনার দাবি রাখে।
বিষয়গুলো আমরা আগামী দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে আজকের আলোচনার বিষয় লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা, এই শাহাদা, এটি হলো মিজানের পাল্লাকে ভারী করবার প্রধানতম উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালেমা পাঠ করবার পর এই কালেমার উপরে অটল থাকবার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দ্বিতীয় নাম্বার যে কাজটি আমরা করতে পারি মিজানের পাল্লাকে ভারী করবার জন্য, মিজানের পাল্লাকে একটু ওজনদার করবার জন্য, মিজানের পাল্লাকে একটু গড়িয়ে নেবার জন্য দ্বিতীয় নাম্বার যে কাজ আত-তাসবিহ ওয়া তাহমিদ ওয়া তাহলিল ওয়া তাকবীর, তথা সুবহানাল্লাহ পাঠ করা, আলহামদুলিল্লাহ পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহু আকবার পাঠ করা। এই সমস্ত শব্দগুলো মিজানের পাল্লাকে ওজন করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কালেমা যেটা বলতে খুবই সহজ, জবানে খুবই সহজ, বলতে খুবই সহজ, কোনো প্রকার পেঁয়াজ নেই, কোনো প্রকার ভারত্ব নেই, কোনো প্রকার দুর্বিষহ হবার কিছু নেই, কোনো প্রকার জড়তা নেই, খুবই সহজ বলতে। সাকিলাতান ফিল মিজান, বিশেষত্ব হলো মিজানের পাল্লায় কিন্তু খুবই ভারী। মুখে বলতে খুবই সহজ, মিজানের পাল্লায় খুবই ভারী। আর কি হাবিবাতান ইলার রহমান, এবং রহমানের নিকটে খুবই প্রিয়, রহমানের নিকটে খুবই প্রিয় এমন দুটি বাক্য, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পাঠ করুন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই যে বাক্য, এই দুটি বাক্যের বৈশিষ্ট্য কতটি? মোটামুটি তিনটি এখানে বর্ণনা করা হয়েছে। প্রধানত বৈশিষ্ট্য হলো বলতে খুবই সহজ, থাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় খুবই ওজনদার, খুবই ভারী, হাবিবাতানি ইলার রহমান, রহমানের নিকটে খুবই প্রিয় এই দুটি বাক্য। সুতরাং সর্বদাই যেখানে থাকে, যে অবস্থা থাকে না কেন, এই বাক্যগুলো মুখে বলবার মাধ্যমে আমাদের মুখের জড়তা, পবিত্রতাও যেমন রক্ষা পাবে, ঠিক মিজানের পাল্লা ভারী হবে। আবার এই বাক্যগুলো বলবার মাধ্যমে মহান রবের কাছেও প্রিয়পাত্র হবার সম্ভাবনা রয়েছে। অতএব সবসময় আমাদের জিকির যাতে এইরকম শব্দাবলীর মাধ্যমে হয়, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। দ্বিতীয় নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একদা আল্লাহর স্ত্রী জুয়াইরিয়া তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা তার কাছ থেকে বের হলেন। হিনা সাল্লা সুবহা, সকালের ফজরের সালাত আদায় করার পরে, ওয়াহিয়া ফি মসজিদিহা, এমন অবস্থায় জুয়াইরিয়া তার সালাতের স্থানে ছিলেন। তুম্মা রাজা বাদানা আদহা ওয়াহিয়া জালিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ বাইরে থেকে এসে ঘরে প্রবেশ করলেন। এসে দেখছেন যে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেখানে রাসূল বসে রেখে গিয়েছিলেন সেখানে বসে আছেন, সালাতের জায়গায় বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গিয়ে সালাতুল যুহা আদায় করবার পরে আবারও তার কাছে ফিরে আসছেন, তিনি সেখানেই বসা ছিলেন। ফাকালা, রাসূল বললেন, মা জিলতি আলাল হালিল্লাতি ফারাকতুকি আলাইহা, আমি তোমাকে যে অবস্থা রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থাতেই তো রয়ে গেছো। ক্বালাত, তিনি বলছেন, জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, হ্যাঁ আমি সেই অবস্থাতেই আছি। ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বললেন, লাকাদ কুলতু বাদাকি আরবা কালিমাতিন সালাসা মাররাতিন, আমি তোমার এখান থেকে যাওয়ার পরে তিনটি কালেমা পাঠ করেছি, তিনটি বাক্য পাঠ করেছি। এই তিনটি বাক্য লা উযিনাত বিমা কুলতি মুনদুল ইয়াউম, তুমি আজ পর্যন্ত তুমি যা বলেছো, আজ পর্যন্ত তুমি যতগুলো কালেমা বলেছো, যদি সমস্ত গুলোকে ওজন করা হয় আর আমি যা তিন কালেমা বলেছি এই তিন কালেমাকে যদি ওজন করা হয়, লা ওয়াজানাত কুন্না, তাহলে এইগুলোকে আমার তিন কালেমা তোমার যাবতীয় কালেমাকে হারিয়ে দেবে, হালকা করে দেবে।
তখন আল্লাহ রাসূল বললেন কি কি বাক্য তিনটি, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই যে তিনটি বাক্য আল্লাহ রাসূল বলছেন, তুমি যতদিন পর্যন্ত এই কালেমাগুলো অন্যান্য যা কিছু পড়েছো তার বিপরীতে এই তিনটি কালেমা আমার জন্য তোমার ওই সমস্ত কালেমাকে হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটি বাক্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই যে কয়েকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে তিনটি বাক্য মূলত মিজানের পাল্লায় অধিক ভারবাহী, অধিক ভারী হবে। সুতরাং শয়নে স্বপনে, উঠতে বসতে, চলাফেরায়, হাঁটতে চলতে সবসময় এই কালেমাগুলোকে আমাদের মুখের যাতে সবসময় কি হয়, প্রবাহিত হয়, এই বিষয়টি খেয়াল রাখতে হবে যদি আমরা আমলনামা ভারী করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কালেমাগুলো বলবার মাধ্যমে হাসরের ময়দানের মিজানের পাল্লাকে ভারী করবার তৌফিক দান করুন, আমিন। তৃতীয় নাম্বার যে কাজটা করতে চাই, তৃতীয় নাম্বার যে কাজটি যা মানুষের আমলনামাকে মিজানের পাল্লাকে ভারী করবে, তা হলো আল মুহাফাযাতু আলাল আযকার দুবুরাস সালাতিল মাফরুযা। ফরজ সালাতের পরেই যে সুন্নাহ দোয়াগুলো রয়েছে, আল আদিয়াতুল মাসনুনা দোয়াগুলো যেগুলো রয়েছে, সেই দোয়াগুলো নিয়মিত পাঠের মাধ্যমে আমরা মিজানের পাল্লাকে ভারী করতে পারি। আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খসলাতানি আও খল্লাতানি লা ইউহাফিজু আলাইহিমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। দুটি অভ্যাস, দুটি বৈশিষ্ট্য, দুটি চরিত্র যদি কোনো মুসলিম অভ্যাসে পরিণত করে, দুটি অভ্যাস যদি কোনো মুসলিম তার চরিত্রের গুণাবলীতে পরিণত করে, তার একমাত্র পরিণতি হলো জান্নাত, তার একমাত্র অবস্থান হলো জান্নাত, তার একমাত্র ঠিকানা হলো জান্নাত। হুমা ইয়াসিরুন, এই দুটি অভ্যাস খুব যে কঠিন তাও নয়। এই দুটি অভ্যাস করলে রাষ্ট্রের পক্ষ থেকে যে তার উপর চাপ প্রয়োগ হবে, পিতামাতাও যে খুব বেশি চাপ প্রয়োগ করবে, সমাজ যে তাকে বাঁকা চোখে দেখবে, অথবা যে কোনো প্রেসার ক্রিয়েট হওয়ার মতো সম্ভাবনা রয়েছে, শঙ্কা রয়েছে, এমন কোনো বিষয় নয়। বরং এই দুটি অভ্যাস খুবই সহজ, কিন্তু আমাইয়ামালু বিহিমা কালিলুন, তবে এই অভ্যাসে অভ্যস্ত হওয়ার ব্যক্তিরা খুবই কম। এই সহজ দুটি অভ্যাসে নিজের চরিত্রের গুণাবলীতে আবদ্ধ করে নেওয়া এবং গুণাবলীর মধ্যে গুণান্বিত করে নেওয়া, এইরকম লোকেরা খুবই কম। তো আল্লাহ রাসূল বলছেন যে সেই দুটি অভ্যাস কি? ইউসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন 10, প্রত্যেক ফরজ সালাত আদায় করার পরে সে 10 বার সুবহানাল্লাহ পাঠ করবে। ইউসাব্বিহ সুবহানাল্লাহ পাঠ করবে। ওয়া ইয়াহমাদু 10, আবার 10 বার সে আলহামদুলিল্লাহ পাঠ করবে। ওয়া ইউকাব্বিরু 10, 10 বার সে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে। ফাযালিকা 50 ওয়া 100 বিল লিসান। 5 ওয়াক্ত সালাতে এই তিনটা 3 10 30 বার, 3 10 30 বার 5 ওয়াক্ত সালাত হলে দৈনিক 150 বার। ফাযালিকা 50 ওয়া 100 বিল লিসান, মৌখিকভাবে জবানগতভাবে এটি দৈনিক 150 বার পাঠ করতে হবে। এই দৈনিক 150 বার পাঠ করবার মাধ্যমে 1500 ফিল মিজান, 150 বার পাঠ করলে সেটি হবে কিয়ামতের মাঠে 1500 বার পড়বার সমান। সুবহানাল্লাহ। দৈনিক যদি 5 ওয়াক্ত সালাতের পর 10 বার 10 বার 10 বার মোট 30 বার করে 5 ওয়াক্ত সালাতে 150 বার পাঠ করা হয়, তাহলে জবানের ক্ষেত্রে এটি হবে 150 বার, কিন্তু মিজানের পাল্লায় এর আমলনামা
এর সওয়াব হবে কতবার পাঠ করবার? ১৫০০ বার পাঠ করবার। সুবহানাল্লাহ। খুবই সহজ, আমলটি খুব কঠিন? কঠিন নয়। তো কঠিন কেন হয়? সামনে আল্লাহ রাসূল নিশ বলে দিয়েছেন কিভাবে। দেখুন, ওয়ায়ুকাব্বিরু 34 ইযা আখাযা মাযযাহু। আর যখন দ্বিতীয় নম্বর অভ্যাস, একটা হলো 5 ওয়াক্ত সালাত আদায় করবার পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আর আল্লাহু আকবার 10 বার, এটা হলো একটা অভ্যাস। আরেকটা অভ্যাস হলো কি? আল্লাহ রাসূল বলছেন ওয়ায়ুকাব্বিরু 34 ইযা আখাযা মাযযাহু, যখন কেউ শয়নে যাবে, মানে শোয়ার প্রস্তুতি নেবে, শুইতে যাবে, ঘুমাতে যাবে, এই ঘুমানোর সময় সে তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার পাঠ করবে 34 বার, ওয়া ইয়াহমাদু 33, আলহামদুলিল্লাহ পাঠ করবে 33 বার, ওয়া ইউসাব্বিহু 33, এবং সুবহানাল্লাহ পাঠ করবে হলো 33 বার। ফাযালিকা মিআতুন বিল লিসান, এই তো হলো মোট 100 বার। 34 বার হলো আল্লাহু আকবার, আর আলহামদুলিল্লাহ হলো 33 বার, আর সুবহানাল্লাহ 33 বার, মোট 100 বার। এটি কিন্তু দ্বিতীয় নম্বর অভ্যাস, শোয়ার আগে, ঘুমানোর আগে। এইভাবে যদি কেউ 100 বার পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন ফাযালিকা মিআতুন বিল লিসান, এটি তো হলো দৈনিক 100 বার শোয়ার আগে, মুখে বলতে হবে 100 বার। ওয়া আলফুন ফিল মিজান, আবার কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় এই যে একদিন শোয়ার আগে যদি পাঠ করা হয়, তাহলে 1000 বার পাঠ করবার সমান সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দুটি অভ্যাসই খুবই সহজ, খুবই সহজ, অথচ বলবার লোক খুব কম। আজকে আমাদের মাঝেও তাই। সালাত শেষ হলো, পরস্পর গল্প শুরু হলো, সালাত শেষ হলো, পরস্পর গল্প শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন সাহাবাগণ, হে রাসূলুল্লাহ, কথা তো খুব সুন্দর, সহজ আবার অভ্যাসও, কিন্তু মানুষেরা এই কাজটি করতে পারে না কেন? কেন এই কাজটি করতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যখন কেউ সালাত আদায় করে, আর আদায় করবার পরে এই তাসবিহগুলো পাঠ করার আগেই শয়তান তাকে এমন কিছু কাজের কথা মনে করিয়ে দেয় যে দ্রুত সেখান থেকে প্রস্থান করে, অথবা সেই দোয়াগুলো পাঠ করা হয় না। তাহলে সালাতের পরে কেন পাঠ করা হয় না? বিষয়টি স্পষ্ট। আল্লাহ রাসূল বলছেন যে সালাতের পরে এই দোয়াগুলো, এই তাসবিহগুলো পাঠ করবার পূর্বেই শয়তান তাকে এমন কিছু স্মরণ করিয়ে দেয় যে স্মরণ করবার কারণে সে আর এই তাসবিহগুলো পাঠ করতে পারে না। দ্বিতীয় নাম্বার যে কাজটা, যে অভ্যাসটা শয়নের পূর্বে, ঘুমানোর পূর্বে কেন পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান তাকে এই তাসবিহগুলো পাঠ করবার পূর্বেই তাকে ঘুমিয়ে দেয়। একটা অভ্যাস ভালো করে খেয়াল করুন। আপনি মোবাইল দেখছেন, মন্দ বিষয় দেখছেন, ঘুম কিন্তু উবে যাবে, চলে যাবে। রাত্রি বিনিদ্র রজনী কেটে দিচ্ছেন, 10টা, 11টা, 12টা, 3টা, 4টা, একদম ফজর হয়ে যাবে, তেমন ঘুম আসবে না। তো যখন একটু কোরআন তেলাওয়াত করতে ধরবেন অথবা তাসবিহ তাহলিল করে থাকবেন, দেখবেন যে এত দ্রুত ঘুম এসে গেছে, তা বলাই বাহুল্য। আল্লাহ রাসূল কথা বলছেন যে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুটি তো খুবই সুন্দর অভ্যাস এবং অত্যন্ত ফজিলতপূর্ণ অভ্যাস, তাহলে এই এবং সহজও বটে, এই সহজ অভ্যাস বান্দা কেন করতে পারে না? আল্লাহ রাসূল বলছেন, সালাতের পরে পাঠ করতে না পারার কারণ হলো যে শয়তান তাকে এমন কিছু মনে করিয়ে দেয় যে মনে করবার কারণে আর সে তাসবিহগুলো পাঠ করা হয় না। আবার শয়নের সময়, ঘুমানোর সময় কেন পড়তে পারে না? রাসূল বলছেন এইগুলো পাঠ করতে গেলেই একেবারে তন্দ্র তাকে নিদ্রায় এমন ভাবে আক্রমণ করে, সে আক্রমণে সে মাগলুব হয়ে যায়, মানে পরাজিত হয়ে যায়, ঘুমই বিজয় হয়ে ব্যাস আর পড়া হলো না। অত্যন্ত সুন্দর কথা আলোচনা করেছে সম্মানিত উপস্থিতি। সুতরাং এই দুটি অভ্যাস খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুটি গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুন। এই সংক্রান্ত আমরা আরো তো জানি, সালাতের পরে যে হাদিসটি আমরা পড়েছি আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন 33, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, ওয়া হামিদাল্লাহ 33, এবং 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, ওয়া কাব্বারাল্লাহ 33, এবং 33 বার তাকবীর পাঠ করে, আল্লাহু আকবার পাঠ করে, ফাতিল কাতিসাতু ওয়া তিসউন,
এই তো হলো 99 বার। আর ওয়াকালা তামামাল মিয়া, এবং 100 বার পূরণ করতে যদি এই কালেমাকে পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তো আমরা স্বভাবে পাঠ করি। এই দোয়াটি, এই তাসবিহ, তাহলিল ও তাকবীর পাঠ করা এবং পরিশেষে একটি কালেমা পাঠ করবার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরাত খাতায়াহু, তার সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার পাপ রাশিগুলো সমুদ্রের ফনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে 34 বার 33 বার 33 বার 33 বার একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই মোট 100 বার পাঠ করবার ফজিলত হলো সমস্ত গুনাহ খাতা মাফ, এবং যদিও সেই গুনাহগুলো সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন ফজিলতপূর্ণ কাজগুলো করবার তৌফিক দান করুন। আমিন। চতুর্থ নম্বর যে কাজটি আমরা করতে পারি তা হলো, সময় কত? চতুর্থ নম্বরের কাজটি হলো আস-সাবর ওয়াল ইহতিসাব আলা ফুকদানিল ওয়ালাদিস সালিহ, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করা প্রত্যেকটি বিপদ আপদে, বিশেষ করে যাদের সন্তান হবার পর অত্যন্ত আদরণীয়, অত্যন্ত স্নেহাশিস, অত্যন্ত ভালোবাসার পাত্র সন্তান মারা যাবার পর যে ব্যক্তি এই মারা যাবার মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের আশা করে, আল্লাহর কাছে সওয়াবের আশা করে, এই ব্যক্তি এই ব্যাপারটাও মূলত মিজানে ভারী করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যায়েদ তার আবু সাল্লাম থেকে বর্ণনা করছেন, তিনি তার গোলাম থেকে রাসূল সাল্লাল্লাহু গোলাম থেকে বর্ণনা করছেন, ক্বালা বাহ বাহ খামসুন মা আতকালাহুন্না ফিল মিজান লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে একদিন খুব খুশি হয়ে তিনি বললেন, বাহ 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 বাহ, খামসুন, 5টি জিনিস রয়েছে, মা আতকালাহুন্না ফিল মিজান, এই 5টি বিষয় মিজানে কতই না ভারী, এই 5টি বিষয় মিজানে কতই না ভারী হবে। এক নম্বর হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার সুবহানাল্লাহ, তৃতীয় নাম্বার আলহামদুলিল্লাহ, এবং চতুর্থ নাম্বার আল ওয়ালাদুস সালিহ, আল ওয়ালাদুস সালিহ, সৎ সন্তান, ইউতাওয়াফা, যে সে যখন মারা যায়, ফায়াহতাসিবুহু ওয়ালিদাহু, এই মারা যাওয়ার পরে পিতামাতা একেবারে আপসেট হয় না, পিতামাতা একেবারে ভেঙে পড়ে না, পিতামাতা একেবারে বেশি হইচই করে না, চিল্লাচিল্লি করে না, বিলাপ করে না, জোরে জোরে ক্রন্দন করে না, বরং এই যে সম্পদটুকু, এই যে আল্লাহর দেওয়া নিয়ামতটুকু, এই যে ভালোবাসার পাত্রটুকু হারিয়ে যাবার পর, মৃত্যুবরণ করবার পর আল্লাহর কাছে সওয়াবের আশা করে। এই বিষয়টিও মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আতকালাহুন্না ফিল মিজান, মিজানে কতই না ভারী বিষয়, মিজানে কতই না ভারী বিষয়। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা বাখবাক লি খামসিন মান লাকিয়াল্লাহ মুস্তাইকিনান বিহিন্না, এই 5টি বিষয়ে কেউ যদি দৃঢ় আস্থা রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করে, যে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল জান্নাতি ওয়ান নার ওয়াল বা'থ বা'দাল মাউত ওয়াল হিসাব, যদি এই 5টি বিষয় পরবর্তী বর্ণিত, তাহলে ইউমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে আলোচনাগুলো আমরা করছি, ওয়া বিল জান্নাতি, জান্নাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া বিন নার, জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল বা'থ বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান ঘটবে এর প্রতি বিশ্বাস স্থাপন করে, এই সমস্ত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমলগুলো, এই আমলগুলো মূলত আমাদের মিজানের পাল্লাকে ভারী করবার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সহজ এবং সরল, কোনো প্রকার গরলতা ছাড়াই,
কোন প্রকার বক্রতা ছাড়াই এই কালেমাগুলো এবং এই অভ্যাসগুলো পালন করবার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আলোচনা করছিলাম যে মিজানের পাল্লা কিভাবে আমরা ওজনদার করতে পারি, কিভাবে আমরা ভারী করতে পারি সহজ কিছু আমলের মাধ্যমে, যেগুলো আমাদের জন্য খুবই একেবারেই হালকা। এবার পঞ্চম নাম্বার যে আমল আমরা বলার চেষ্টা করব তা হলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেকের জন্য এটা জরুরি, তা হলো মাকারিমুল আখলাক, সচ্চরিত্র। সচ্চরিত্রটা কি? সচ্চরিত্রের মানে নির্দিষ্ট এবং একেবারেই এক কথায় কোনো সংজ্ঞায়ন করা যায় না। সচ্চরিত্র কিভাবে আমরা বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেটের দিকে তিনি বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই আপনি মহা চরিত্রের অধিকারী, সৎ চরিত্রের অধিকারী। তাহলে সৎ চরিত্রের চূড়ান্ত দৃষ্টান্ত, সৎ চরিত্রের অনুপম দৃষ্টান্ত, সৎ চরিত্রের একমাত্র কেবলমাত্র যার চরিত্রকে বিনা দ্বিধায়, বিনা বাক্য ব্যয়ে, নিঃসন্দেহে যার কথা গ্রহণ করার মতো গ্রহণ করা যায়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে রাসূলের চরিত্রটা কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, খুলুকুহু আল কোরআন। তোমরা কি কোরআন পাঠ করো না? কোরআনে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন, যতগুলো ভালো গুণের কথা বলেছেন, যতগুলো ভালো কাজের কথা বলেছেন, যতগুলো ভালো বিষয়ের কথা বলেছেন, সবকিছুর পূর্ণ সমাহার ঘটেছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং ভালো চরিত্র সেটাই যা কিনা হবে কোরআনের আদলে, ভালো চরিত্র হবে সেটাই যা কিনা হবে রাসূলের হাদিসের আদলে, ভালো চরিত্র হবে সেটাই যা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখে দেওয়া আদর্শতে, ভালো চরিত্র হবে সেটাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটাই হুবহু মান্য করবার মাধ্যমে। ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা পরিষদের কর্তৃক যে চারিত্রিক সার্টিফিকেট, জি না, এটার কানা করে মূল্য। আবার নির্বাচনের আগে তো হই হই রই রই চলবে, অমুক ভাইয়ের চরিত্র একেবারে ফুলের মতো, জি না, এই চরিত্র নয়, বরং ভালো তো চরিত্র তার যার চরিত্রের সঙ্গে কোরআনের দেওয়া বিধানের মিল আছে, যার চরিত্রের সঙ্গে হাদিসে বলা আদর্শের মিল আছে, যার চরিত্রের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলা ফেরা, ওঠা বসা, বলা ও খাওয়া সবকিছুর সঙ্গে একটু মিল আছে, সেটি হলো ভালো চরিত্র। এছাড়া সব বুড়িগঙ্গার নর্দমার খাবার। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন শাইইন আফদালু ফিল মিজানি মিন হুসনিল খুলকি, মানে সুন্দর চরিত্রের চাইতে এত ভারী কোন জিনিস মিজানের পাল্লায় এর চেয়ে ভারী কোন জিনিস আর হবে না। তাহলে পূর্বে যে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো সবচেয়ে ভারী। জি, কথা সঠিক। হুসনুল খুলক হবে আপনি শাহাদা পাঠ করবেন না, এটা হতে পারে না। হুসনুল খুলক হবে 5 ওয়াক্ত সালাতের পরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাকবীর পাঠ করবেন না, এটা হতে পারে না। আপনি তারপরে আপনার ভালো চরিত্রবান হবেন, কিন্তু আপনার ভিতরে জিকির থাকবে না, আপনার মুখে সবসময় মন্দ কথা ফুটবে, এটি ভালো চরিত্রের মধ্যে পড়ে না। সবকিছুই যত আদর্শ রয়েছে, যত ভালো কাজ রয়েছে, যত ভালো কথা রয়েছে, যত কিছুই রয়েছে, সবকিছু হুসনুল খুলুকের অন্তর্ভুক্ত। সুতরাং আপনার আমার সবকিছুকে অর্জন করবার মাধ্যমে যদি আমরা আমাদের জীবনকে চিত্রায়িত করতে পারি, রাঙাতে পারি, তাহলেই কিয়ামতের মাঠে রাসূলের এই কথাটা সবচেয়ে বেশি ফলবে। তা হলো মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্রের চাইতে আর ভালো কোনো জিনিস আর থাকতে পারে না।
অন্য একটি হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই উল্লেখ করেছেন যে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান আসকালু মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে আর কোনো ভারী জিনিস আর দাড়িপাল্লাতে রাখা হবে না। আল্লাহ রাসূল এর মধ্যে বলছেন ওয়া ইন্না সাহিবা হুসনিল খুলুকি, আর ভালো চরিত্রবানের মাধ্যমে, ভালো চরিত্রের মাধ্যমে লা ইয়াবলুগু বিহি দারাজাত সাহিবিস সালাহ, যে ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে সালাত ও সিয়াম পাঠ করে, আদায় করে, সালাত ও সিয়াম আদায় করে, এই ব্যক্তির যে সওয়াব একজন ভালো চরিত্রবানের মাধ্যমে উক্ত সওয়াব সে পেতে পারে। সুবহানাল্লাহ। সবকিছুই ভালো চরিত্রের অন্তর্ভুক্ত। সুতরাং ভালো চরিত্র এটি অতীব জরুরি বিষয়। প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় অন্যায় কাজ থেকে, চাই সেটি চোখের মাধ্যমে হোক, চাই তা কানের মাধ্যমে হোক, চাই তা হাতের মাধ্যমে হোক, চাই তা পায়ের মাধ্যমে হোক, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক না কেন, প্রত্যেকটি অন্যায় ও অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখবার অপর নাম হলো ভালো চরিত্র। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা 6 নম্বর এবং শেষ নম্বর বিষয়ে আলোচনা করব আজকে। তা হলো কিয়ামতের মাঠে মিজানকে ভারী করবার জন্য আরো একটি আমল আমরা আজকে উল্লেখ করব, তা আমরা অনেকে পালন করি, এমনকি ফরজ বাদ দিয়ে সেটাকেই টানাটানি করি। চলুন বিষয়টা বলছি। তা হলো ইত্তিবাউল জানাজা হাত্তা ইয়াফরাগা মিন দাফনিহা, কোন মৃত ব্যক্তির দাফন কাফনে শরীক হওয়া, কোন মৃত ব্যক্তির দাফন কাফনে শরীক হওয়া, এটাও খুবই ফজিলতপূর্ণ এবং মিজানকে অধিক ভারী করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাবিআ জানাজাতান হাত্তা ইউসাল্লা আলাইহি ওয়া ইউফরাগা মিনহা ফালাহু কিরাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জানাজার অনুসরণ করবে, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তাকে কবরে রাখা হচ্ছে, তার কাছ থেকে খালাস পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি লেগে থাকবে তার জন্য রয়েছে কিরাতানি, তার জন্য সওয়াব রয়েছে 2 কিরাত পরিমাণ। তো ওমান তাবিআহা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাতুন, আর এই 2 কিরাতের মাঝেও কেউ কমও নিতে পারে। কেমন? কেউ শুধুমাত্র জানাজা পর্যন্ত সালাত আদায় করলো কিন্তু দাফন পর্যন্ত থাকলো না, তাহলে কি হবে? এই ব্যক্তির জন্য 1 কিরাত পরিমাণ সওয়াব, রয়েছে। আর কি আল্লাযী, আর যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকবে তার জন্য 2 কিরাত পর্যন্ত রয়েছে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাহু আসআলু ফি মিজানিহি মিন উহুদ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি 1 কিরাত নিল, এই 1 কিরাতেরই ওজনটা কেমন? আল্লাহ রাসূল বলছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, তার শপথ করে বলি, এই 1 কিরাতের ওজনই হলো উহুদ পাহাড়ের যে ওজন তার চাইতেও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বলেন না? বোঝেন না কথা? 1 কিরাত পরিমাণ, 1 কিরাত যে ব্যক্তি পেল, এই 1 কিরাতেরই ওজন হবে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতেও বেশি। তাহলে 2 কিরাত হলে দ্বিগুণ হচ্ছে। সুতরাং আমরা যারা আজ থেকে এই সামাজিকতার জন্য নয়, বরং সওয়াবের আশায়, সওয়াব পাওয়ার আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে প্রতিশ্রুতি, রাসূলের দেওয়া যে ওয়াদা, এই ওয়াদাকে পাওয়ার জন্য, এই প্রতিশ্রুতিকে পাওয়ার জন্য, এই সওয়াবকে পাওয়ার জন্য এই নিয়াত করে কেউ যদি আমরা সেই জানাজার সালাতে শরীক হই, তাহলে ইনশাআল্লাহ আমরাও পাবো এরকম সওয়াব, এবং এটি আমাদের কিয়ামতের মাঠে
ইনশাআল্লাহ আরো আরো ভারী হবে ইনশাআল্লাহ। সুতরাং আজকের বর্ণিত 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ভালো ভালো কাজের কথা বর্ণনা করা হলো, এগুলো খুব মানুষের জন্য খুব বেশি কঠিন নয়, কোনো প্রকার কঠিন কাজ নয়, একেবারেই সিম্পল, একেবারেই সহজ, একেবারেই সরল এবং সবসময় আমরা পালন করতে পারি। সুতরাং এই কাজগুলোর মাধ্যমে আমরা যাতে আমাদের মিজান পাল্লাকে ওজনদার করতে পারি, ভারী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। হে আল্লাহ, আমরা অনেক গুনাহগার। فقالوا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك